লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলছি কাল নিশ্চয়ই দোলেও সবাইকে এরকম ভাবে একসাথে করবেন? হ্যাঁ, কালকের জন্য অনেক কিছু ভাবা আছে আমার। গ্রেট গ্রেট ঝিলমিল। একসাথে থাকতে থাকতে সব ভুল বোঝাবুঝিগুলো কেটে যাবে, বলুন। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কত খুশি মনে আছেন মানুষটা। এখন সত্যিটা জানলে ভীষণ ভেঙে পড়বেন, ভীষণ। তৃপ্ত তৃপ্ত কি করছে আমি বুঝতে পারছি না। তার মধ্যে বড় বউয়ের আলাদা হওয়ার মরিয়া চেষ্টা। না না না, আবির বাবুকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। আমাকেই সবটা ঠিক করতে হবে। আবির বাবুর বিশ্বাসের মর্যাদা রাখতে আমাকে হবেই। ঝিলমিল, ঝিলমিল সব ঠিক আছে তো? কি ভাবছেন? না না, কাল কত আয়োজন বলুন তো, একটু ছকে নিতে হবে না? সকাল সকাল উঠতে হবে কিন্তু। হ্যাঁ, আমি এমনিতেই ভোরে উঠি। আর বড় বউ, সে যদি কেউ কিছু বোঝার আগেই উঠে বেরিয়ে যায়, আটকাবো কি করে? কিছু তো একটা হয়েছে। কি ভাবছেন বলুন না আমায়। আপনি আমার মুখ দেখে বুঝতে পারেন না কি হয়েছে বা কি চলছে? কি ভাবছি? যদি বলি হ্যাঁ, বলবেন কি ভাবছেন? আপনি চোখে চোখ রেখে কিছু কথা বললে সব ভাবনা যেন মুহূর্তে উবে যায় আবির বাবু। কেমন কেমন যেন করতে থাকে বুকের ভেতরটা। কেন বলুন তো? আজ দোল পূর্ণিমা শুরু হবে রাধা মাধবের আরতি দিয়ে। আরতি করবে আমার বৌমা নিজের হাতে। ঝিলমিল, নে ধর। দেখছো, আরতি শেষ হবার নামই নেই। চলছে তো চলছেই। জানে আমরা বেরিয়ে যাবো, তাই ইচ্ছে করে আরো দেরি করছে। সহায় হও ঠাকুর। সংসার জুড়ে রাখার যে শপথ আমি নিয়েছি যেন পূরণ করতে পারি। এই উৎসব যেন মিলনের হয়, ভাঙনের নয়।
রাধা মাধব, আমার বড় বৌমাকে সুবুদ্ধি দাও। সুবুদ্ধি হয়েছে বলেই তো নিজেরটা বুঝে নিচ্ছি ঝিলমিল। এইসব বলে তুমি আজ আর আমায় আটকাতে পারবে না। তোমার ভরসায় বেঁচেছিলাম তৃপ্ত। এখন তুমিও ইগনোর করলে মৃত্যু ছাড়া আমার আর উপায় থাকবে না। স্বামী সংসার ছেড়েছি, কতদিন হোটেলে হোটেলে কাটাবো? একটা ফ্ল্যাট বা বাড়ির ব্যবস্থা যদি করে না দাও, এই জীবন রেখে আর কি করব বলো? এসব কি লিখেছে দিদি? আলাদা বাড়ি? এত টাকা আমি কোথায় পাবো? হাতটা পাতো। হ্যাঁ। কিছু হয়েছে কি? হ্যাঁ, কিছু হয়েছে? না না, কি হবে কিছু। এই পাবলো, হ্যাঁ রে, আমাদের রং খেলা কখন রে? হ্যাঁ, টানা ছটফট করে যাচ্ছে মেজো ছেলে। হয়েছেটা কি ওর? ওই তিথি বলে মেয়েটার জন্য নাকি? আমি বলছি পুজো তো কমপ্লিট, আর দোল খেলা ঘন্টাখানেকের মধ্যে আমাদের হয়ে যাবে না? না না বড় বউ, রং খেলা তো পরে হবে। আগে রাধা মাধবের জন্য যে ভোগ রান্না করা হয়েছে সেটা বিতরণ করা হবে। এই কজন তো লোক, মানে হাতে হাতে খেয়ে নিলেই তো হলো। আরে না না, ঝিলমিলের ইচ্ছে ছিল সাধারণ মানুষের মধ্যে রাধা মাধবের ভোগ বিতরণ করা হবে, আর সেই সেবা আমরাই করব নিজেরা। মানে এসব আবার কখন প্ল্যান হলো? এটা ঝিলমিলের সারপ্রাইজ। ঠামি, সাধারণ মানুষ মানে কজন? ওই 200 মতো হবে, বাইরে অপেক্ষা করছে। হোয়াট? 200 মানুষ অপেক্ষা করছে আমরা পরিবেশন করব? আচ্ছা ঠাম্মি, একটা লোক বলে দিলে কি ক্ষতি হতো বলো তো? যা বড় বউ, তাতে তো সবাই মিলে কাজ করার আনন্দটাই মাটি হয়ে যেত। হ্যাঁ, আমরা এতজনে আছি, পরিবারের সবাই মিলে আমরা নারায়ণের এইটুকু সেবা করতে পারবো না? ঝিলমিল, হ্যাঁ চল, আমি সবাইকে সেবা দেব। চল তো। মা, তোমার এত ধকল সইবে নাকি? আর তাছাড়া আমরা তো আছি। মানুষের সেবার মতো আর কোনো কিচ্ছু নেই মা। মহৎ কাজ একটা। আর শিবানী, এই কাজটা যদি আমরা অন্য কাউকে দিয়ে করাই, সেই পুণ্য থেকে আমরা বঞ্চিত থাকবো। কেন বুঝতে পারছো না তুমি? বাবা, তাহলে কি দোল খেলা হবে না? হবে তো সৃজা, তবে আগে ভোগ বিতরণ হবে, তারপর দোল খেলা। ঠিক আছে তো বড় বউ, এসো তাহলে। যতই চেষ্টা করো ঝিলমিল, ইনভেস্টরের সাথে 12টায় মিটিং আমি আর আর্য অ্যাটেন্ড করবই, বাই এনি হাউ। আর তুমি সেটা আটকাতে পারবে না। আসুন আপনারা ভিতরে আসুন, বসুন বসুন, এখানে বসুন। চৈতালি, এই সব কলা পাতাগুলো দিয়ে দাও। আপনারা কিন্তু সবাই চেয়ে খাবেন, লজ্জা করবেন না। কি হলো সৃজা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকে আলাদা করে বলতে হবে? হোয়াট? যাও। আমার মেয়ে এভাবে ঝুঁকে ঝুঁকে খাবার সার্ভ করবে? হ্যাঁ, ও যদি কোমরে খিঁচ লেগে যায়? খিঁচ লেগে গেলে ডক্টর দেখাবে, ওষুধ খাবে। বাড়ির পুজো, দাঁড়িয়ে থাকলে চলবে না। এসো 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 এসো। দেখেছো মা, আমার উপর কিভাবে হুকুম চালানো হয় তুমি দেখলে? কতদিন চালায় সেটাও দেখবো। খিচুড়িটা কে দিচ্ছে? এই তো। কি হচ্ছেটা কি বড় বউ? হুটোপাটি করছে কেন? ধীরে সুস্থে দাও। ছুটির দিনে এত তাড়াহুড়ো কিসের শিবানী?
নাকি ঝিলমিল সবটা আয়োজন করেছে বলে সেটাই রাগের বহিঃপ্রকাশ? না পারলে ছেড়ে দাও, দিতে হবে না। না না, আমাদের বড় বৌমা লক্ষ্মী, ও আজকে সবাইকে খুব যত্ন করে খাওয়াবে, তাই না বড় বৌমা? শোনার যা করার তাড়াতাড়ি করবে, বেশি আদিক্ষেতা করতে চলা কিন্তু। আমি ঘড়ির দিকে নজর রাখছি, তুমি চিন্তা করো না। চলো ওদিকটা চলো। খিচুড়িটা কিন্তু এদিকেও আরেকবার দিতে হবে শিবানী, ওদিকটা ভালো করে দিও। তুমি দেখে যেতে পারো না? শিবানী, শ্রীজা আমাকে দে বাবা, আমি করে দিচ্ছি। দেখলে তুমি? খুব তাড়াহুড়ো মহিলার, এমন ল্যাং মারবো না নিজেকে সামলাতে পারবে না। আসুক। এই আস্তে আস্তে। এই বাড়ির সমস্ত বৌমা আমাদের কাছে সমান। কেউ যদি কোনো ভুল করে আমরা আছি শাসন করে দেওয়ার জন্য, ল্যাং মারতে দেব না। মানুষজন খাচ্ছে, এই পরিবারের মান সম্মানের ব্যাপার আছে, কোনো তামাশা যেন না হয়। মা, দোলের সকালটা এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। সব কিন্তু সম্ভব হয়েছে এদিকে আয়। এই ঝিলিমিলির জন্য। এবার শুরুটা যেমন সুন্দর হয়েছে, শেষটাও তো সুন্দর করতে হবে। হ্যাঁ। আরে চলো চলো, আমরা দোল খেলবো সবাই। চলো যাবে। এই পড়ে যাবো, পড়ে যাবো, আস্তে। পড়ে যাবো। ও আর্য, সবাই অন্যদিকে থাকবে, এটাই সুযোগ, আমাদের বেরিয়ে পড়তে হবে। 11টা বেজে গেছে। চলো রাধা মাধব। হ্যাঁ স্যার, আমরা অলরেডি অন দ্য ওয়ে। হ্যাঁ, আপনি বেরিয়ে যাবেন না, আমরা এক্ষুনি পৌঁছে যাব। ওকে, থ্যাংক ইউ স্যার। ড্রাইভার, ড্রাইভার, দারোয়ান। ড্রাইভার চলে গেছে ম্যাডাম। চলে গেছে মানে? হ্যাঁ ম্যাডাম, ওই ঝিলমিল ম্যাডাম আজকে আমাদের সবাই মাই গুডনেস, আবার কি হলো? স্টেপনির চাকার হাওয়ারও খোলা। হোয়াট? মানে ভাবতে পারছি না ঝিলমিল আগে থেকে কি করে প্ল্যান করে রেখেছিল। সবকিছু আগে থেকে প্ল্যান করা। ঝিলমিল জানে যে গাড়িতে একটাই স্টেপনি থাকে, এইভাবে এই গাড়িতে যাওয়া ইম্পসিবল। আই নো দ্যাট, টেল মি সামথিং which I don't know. শোনো, ক্যাব বুক করো। আমি তোমায় বলে দিচ্ছি আর্য, যেভাবেই হোক ডিলটা ক্র্যাক করতেই হবে আজকে। তুমি শিগগিরই ক্যাব বুক করো, আমিও দেখছি। আর্য, পেলে? না, তুমি? আমিও তো পাচ্ছি না, কি হবে আর্য? ভুলের দিনে তো কিছু পাওয়া যাচ্ছে না। আইডিয়া, অ্যাম্বুলেন্স বুক করো। দেখো, পিঙ্ক রোজ নার্সিং হোমের পাশেই ইনভেস্টারের বাড়ি না? তোমাকে আমি অ্যাম্বুলেন্সে শুয়ে নিয়ে চলে যাবো, বাকিটা হেঁটে। আর্য প্লিজ, প্লিজ আর্য, প্লিজ। দেখো দেখো আর্য, যেভাবেই হোক
এই ডিলটা আমায় ক্র্যাক করতেই হবে। আমি এটা কিছুতেই ছাড়বো না। তুমি ততক্ষণ অ্যাম্বুলেন্স বুক করো, আমি ততক্ষণ ঝিলমিলের ক্লাস নিয়ে আসছি। শিবানী রায়ের সাথে পাঙ্গা তো ঝিলমিলকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই। সুখী হও মা, এইভাবে পরিবারের সবাইকে বেঁধে রাখো। হ্যাঁ রে, তা বড় নাতি আর বড় নাত বউকে তো দেখছি না। সেই রাধা মাধবের পুজোর পর কোথায় অফিস হয়ে গেল? হাপিস না গো মা, ওই দেখো না এসে যাবে কোথায়। সব শেষ হয়ে গেল। হ্যাঁ, এই রুম পরিষ্কার করে এখন মিটিং এর সময়ের মধ্যে যাওয়া সম্ভব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর তার মানে আমরা এই ডিলটা পাচ্ছি না বলো? শেষমেশ ঝিলমিলে জিতলো, সব শেষ করে তবেই জিতলো। আমি ঝিলমিলকে ছাড়বো না, তুমি দেখে নিও। আমি কিছুতেই ছাড়বো না ওকে। আমার সব স্বপ্ন শেষ করে দিচ্ছি। এই শিক্ষা তোকে পেতেই হবে, আজ, এই মুহূর্তে, এক্ষুনি। শোনো না, আমি এসব খেলি না। না না, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমার এসব ভালো লাগে না, খুব খুব চিপ।
দিদি যেভাবে মরে যাব করছে, সত্যি সত্যি আবার কিছু করে বসবে না তো? উফ, এই টেনশন আমি আর নিতে পারছি না। অনেক বড় ক্ষতি করলে ঝিলমিল, এর শোধ তো আমি আজ সুদে আসলে তুলব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।